আমির উপরে পবিত্র কোরআনুল কারীমটা নাযিল করলেন। আর এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114 খানা সূরা নাযিল করে দিয়েছেন। তার মধ্যে থেকে একটি সূরা সূরা আল ইমরানের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসটা, কোন বস্তুটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যয় করতে বলেছেন, দান করতে বলেছেন, এটা এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। অর্থাৎ আমি আপনি যে দান সদকা করব, এটা কিভাবে দান করব সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে শিক্ষা দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মানব জাতির যা যা প্রয়োজন সকল কিছুই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ তানালুল বিররা, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যত সময় পর্যন্ত তোমাদের অন্তরের যে বিষয়টা, অর্থাৎ অন্তর দিয়ে যেই বস্তুটা, যে জিনিসটা সবচেয়ে ভালোবাসো, তোমাদের অন্তরের মধ্যে যেই জিনিসটা সর্বোত্তম, এই জিনিস বা বস্তু আমার রাস্তায় খরচ না করা পর্যন্ত তোমরা কখনোই কল্যাণ লাভ করতে পারবে না। আর এই কল্যাণ শব্দের অর্থ, বীর শব্দের অর্থ উলামায়ে কেরামগণ বুঝিয়েছেন। বীর শব্দের ভাব অর্থ হচ্ছে জান্নাত। সকলেই বলে সুবহানাল্লাহ। অর্থাৎ আমার আপনার অন্তরের যেই জিনিসগুলো সবচেয়ে আমার আপনার পছন্দনীয়, এই পছন্দনীয় বস্তু বা জিনিস আল্লাহর রাস্তায় যত সময় পর্যন্ত খরচ না করতে পারবো, এত সময় পর্যন্ত আমি আপনি জান্নাতের মধ্যে দাখিল হতে পারবো না। এই আয়াতটা যখন নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান নজুলে বলা হয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যখন এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন যে সবচেয়ে উত্তম জিনিস আমার রাস্তায় খরচ করতে হবে, তখন সাহাবাদের মধ্যে, আনসার সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনাঢ্য একজন সাহাবী ছিল, যে সাহাবার নামটা ছিল আবু তালহা। সকলেই পড়ি সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলো বাগান ছিল। সেই বাগানের মধ্যে সবচেয়ে উত্তম বাগানটা হলো, তার কাছে সবচেয়ে উত্তম যেই বাগানটা ছিল, সেই বাগানের নামটা হলো বাইরুহা। এই বাইরুহা নামের বাগানটা যখন আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, তখন আবু তালহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এত অর্থ সম্পদ, আমার এতগুলো বাগান আছে, এই বাগানের মধ্যে সবচেয়ে উত্তম বাগান হলো বাইরুহা। আর এই বাইরুহা বাগানটা আমি আপনার নামে দিয়ে দিলাম, আপনি যেভাবে খুশি আপনি সেটা ব্যবহার করতে পারেন। এই বাগানটার কথা বলা হচ্ছে, যে বাগানটা ছিল মসজিদ নববীর সম্মুখে। কিছু কিছু সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা শেষ করেন সাহাবাদেরকে নিয়ে সেই বাগানে বসতেন, তাশরীফ আনতেন, কোরআন হাদিসের কথা বলতেন, জান্নাত জাহান্নামের কথা বলতেন। আর সেই বাগানের মধ্যে একটি কূপ ছিল, সেই কূপের পানি ছিল সুন্দর নির্মল পানি। আর সেই পানিগুলো সাহাবারা এবং স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে পান করতেন। সুবহানাল্লাহ। এমন একটি সুন্দর বাগান যখন অফার করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলেছেন সবচেয়ে বান্দার উত্তম জিনিস আমার রাস্তায় খরচ করো, আর যত সময় পর্যন্ত উত্তম জিনিস তুমি খরচ করতে না পারবে, তত সময় পর্যন্ত তোমরা জান্নাত হাসিল করতে পারবে না। সুতরাং এই বাগানটা, এই বাগানের ফলগুলো সবচেয়ে উত্তম, আর এই উত্তম জিনিসটা আপনার কাছে আমি দিয়ে দিলাম, আপনি যেভাবে খুশি এটা ব্যয় করতে পারেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারে দিয়ে দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাহ বাহ, কত সুন্দর একটা কথা, তুমি যে এই কথা বললে এইটার আমি শুনলাম, অর্থাৎ আমি সাক্ষী হবো। প্রেরিত হলাম, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, অর্থাৎ আমি সাক্ষী থাকলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বললেন, বলার পরে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু তালহা, তুমি কি করো, এই বাগানটা তোমার আত্মীয় স্বজনের মধ্যে তুমি বন্টন করে দাও। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আশায় দানটা করেছিলেন, অর্থাৎ হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমি দানটা করতেছি তার জন্য আমি দুনিয়ায় কিছু চাই না, দুনিয়ায় কিছু চাই না, কিন্তু আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে জিনিসটা জমা থাকবে ওইটাই আমি তালহার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ সাহাবারা যখনই দান সদকা করতেন দুইটা নিয়তে দান করতেন। এক নাম্বার হচ্ছে সওয়াব লাভের আশায়, এক নাম্বার কি সওয়াব লাভের আশায় এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট চিত্তের জন্যই আমাকে আপনাকে দান সদকা ইবাদত বন্দেগী যা করি না কেন সকল কিছুই দুইটা নিয়তেই কিন্তু করতে হবে। আপনি যদি দান করেন, দান করে যদি খোটা দেন, তাহলে সেই দানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যতটুকু পরিমাণে আমি আপনি আজকে দান সদকা